হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিয়া আলম ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে সবাইকে নতুন আর একটি ভিডিও শেয়ার করলাম সবার সাথে। আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন, ফুল ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখানে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছিলাম ঘুগনি পরোটা, আর তারপরে চা খেয়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন একটি শপে গিয়েছিলাম। শপে খুব সুন্দর সুন্দর ডিনার সেট ছিল। তো সেখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি। তো সেগুলো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই প্লিজ এখনও যারা দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর যারা এখনও লাইক দেননি একটি লাইক দিয়ে দেবেন। তো এখানে আমি একটি শপে এসেছিলাম, সেখানে খুব সুন্দর সুন্দর ডিনার সেট ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি আমার একটু প্রয়োজনে বাইরে গিয়েছিলাম। তো সেখান থেকে আসলে এসে দুপুরের মেনুতে কী কী ছিল অবশ্যই অবশ্যই দেখতে হলে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো এখানে আমি কেনাকাটা করে একটু চলে গিয়েছিলাম বিউটি পার্লারে। তো সেখান থেকে এসে আমি ঘরে এসেছিলাম। এসে তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, সেটা মানে খাওয়া দাওয়া করবো। তারপর দুপুরের মেনুতে ছিল খুব সুন্দর শীতলের ভর্তা। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তবে আজকে কোনো রান্না করা শেয়ার করিনি, আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এখানে আমি আসার সময় ফালুদা মিক্স নিয়ে এসেছিলাম, তারপরে কফি নিয়ে এসেছিলাম। কফি ছিল না, ঘরে শেষ হয়ে গিয়েছিল। তো মাঝে মধ্যে আমি কফি খেতে মানে পছন্দ করি, সেই জন্য। তো যাই হোক, এখানে একটি খুব সুন্দর চানাচুর নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই যে চাউমিন। তো এখানে দেখতেই পাচ্ছেন দুটি ঠান্ডা আছে। তো এই যে আমার খুব ভালো লাগে ঠান্ডাগুলো খেতে। তো ওই কোল্ড ড্রিঙ্কসগুলো কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করবেন। তো এখানে আমি এই যে কোল্ড ড্রিঙ্কস ঢালছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। তো আমার ভয়েসটা আজকে অবশ্যই যারা যারা শুনছেন বুঝতে পারবেন আমার ভয়েসটা বেশ ভালো না। আজকে আমার গলাটা ঠান্ডা বেশি খেয়ে ফেলেছি, অবশ্যই বুঝতে পারবেন যারা আমার ভিডিও সবসময় দেখেন। এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, যাদের পছন্দ সাদাটা খাবে, যাদের পছন্দ কালারটা খাবে। তো যাই হোক, কালো কালারটা আমার পছন্দ বিশেষ করে। তো এখানে এই যে আমি চাটনি বানাবো শীতলের শুটকি ভর্তা, বুঝেছেন? শীতলের শুটকি ভর্তা খেকে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে বলবেন। আর আমি এই যে আজকে শিলপাটায় আর শীতলের শুটকি ভর্তা করিনি, কারণ যেহেতু বাইরে ছিলাম আমি অনেকটা নার্ভাস ছিলাম, আমার টাইমটাও শর্ট ছিল। তো এখানে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ব্লেন্ডার করে আমার খুব মানে সুন্দর হয়েছে আজকে শুটকি ভর্তাটা, খেতেও খুবই টেস্টি ছিল। তো আমি অফ ক্যামেরায় রান্না করা করেছি আর আপনাদের সাথে শুধু শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই। তো যে যেখান থেকে এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, কমেন্টস দেখে খুব ভালো লাগে, অন্য ভিডিও বানাতে উৎসাহ লাগে। তো এভাবেই পাশে থাকবেন অবশ্যই সবাই। তো এই তো ফাইনালি আমার শুটকি ভর্তাটা হয়ে গেছে। তো এই শীতলের শুটকিটা আমার খুবই পছন্দের। তো দেখতেই পাচ্ছেন শীতলের শুটকিটা মানে কতটা পারফেক্ট হয়েছে ব্লেন্ডারে। তো এখন থেকে ভাবছি শিল্পাটায় বাটবো না, ব্লেন্ডার করেই খেয়ে নেব। যেহেতু আজকে বুঝতে পারলাম খুব সুন্দর হয়েছে ব্লেন্ডার করে। আমি আর আগে ব্লেন্ডার করে শুটকি ভর্তা খাইনি। তো এই তো আমি শুটকি ভর্তাটাকে ডেকোরেশন করলাম। কেমন হয়েছিল ডেকোরেশনটা অবশ্যই বলবেন। আর ডেকোরেশনে যে একটা ফুল রাখছি আমি, সেটা কিসের ফুল সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা চিনতে পারলেন এইটা। তো এখানে আমি এই যে চিকেন ঝাল ফ্রাই করেছিলাম, আর চিকেন ঝাল ফ্রাইটার কালার খুব ভালো হয়েছিল। তো আমি শুটকি ভর্তা দিয়েই ভালো করে ভাতটা খেয়েছি, চিকেন ঝাল ফ্রাইটা খাইনি। ডালটাও খুবই খুবই টেস্টি হয়েছিল। আর এখানে ছিল লটে মাছের শুটকি দিয়ে আলু রান্না। তো ফাইনালি আমার শুটকি ভর্তাটাই সবচেয়ে প্রিয়, সেটাই আমি আজকে অনেকটা খেয়েছি, ভালো লেগেছে। শুটকি ভর্তার ফুলটা কেমন হয়েছিল অবশ্যই বলবেন, কারণ আমার এটা খুব ভালো লাগছিল, সেই জন্য বারবার আপনাদের সাথে কথাটা বলছি। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে পাশে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো দুপুরের মেনুতে কী কী ছিল সেটা শেয়ার করলাম। আর আমাদের বাসায় আমার ভাসুরের মেয়েও এসেছিলেন।
আমার যা এসেছে, কিন্তু আমরা সবাই একটু পিকনিকের মতো টেবিলে না খেয়ে বিছানায় নিয়ে গেছিলাম। এই তো আমরা বিছানায় বসে, খুব গরম লাগছিল। তারপর বেগুন ভাজা ছিল, আর এই তো বেগুন ভাজা দেখতেই পাচ্ছেন। আর আমি এই যে শুধু শীতলের ভর্তা দিয়েই খাচ্ছি, তারপর অল্প ডাল নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবসময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।